সামনেই রাখি পূর্ণিমা, আর এই রাখি পূর্ণিমায় তোমরা তোমাদের দাদা বা ভাইদের জন্য বানিয়েই নিতে পারো এমন সুন্দর সুন্দর রাখি। কিভাবে বানাবে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং তার সঙ্গে কিছু টিপস এবং ট্রিক্সও জানতে পারবে। শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে এরকম মোটা কাগজের ওপর কম্পাস দিয়ে গোল করে নিতে হবে। আমি এখানে দুটো গোল করেছি, এগুলোর ডায়ামিটার ছিল 5 সেন্টিমিটার করে। চেষ্টা করবে একটু মোটা কাগজ ব্যবহার করতে, তাহলে রাখিটা একটু শক্তপোক্ত হবে। এবার দরকার ছিট। এটা একটা আস্তর ছিট যেটা ব্লাউজ বা জামার ভেতরে ব্যবহার করা হয়। এই ছিটটা খুবই পাতলা হয়, তোমরা চাইলে যে কোনো সুতির লাল ছিট ব্যবহার করতে পারো। যেহেতু ছিটটা পাতলা তাই ছিটটা ডবল করে নিয়েছি। এবার ফেব্রিক আঠা দিয়ে এটাকে আটকে নেব। এই আঠাটা ব্যবহার করার সময় একটা জিনিস খেয়াল করবে, এই আঠাটা দিয়ে সঙ্গে সঙ্গে যদি তুমি ছিটটা আটকাতে যাও তাহলে দেখো এইভাবে খুলে খুলে আসবে, কিন্তু আঠাটা দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিয়ে তারপর যদি ছিটটা আটকাও তাহলে কিন্তু আর খুলে যাবে না। এই টিপসটা কিন্তু সব সময়ের জন্যই মাথায় রাখবে, কারণ এই আঠা দেওয়ার কিছুক্ষণ পর যদি তুমি কাজটা করো, কাজটা কিন্তু অনেক স্মুথভাবে হয়ে যায়। এখানে গ্লুগান দিয়ে খুব সহজেই কাজটা করে ফেলা যেত, কিন্তু সবার কাছে গ্লুগান যেহেতু থাকে না তাই সবার কথা মাথায় রেখে গ্লুগানটা ইউজ করলাম না। তবে গ্লুগান না থাকলেও কিন্তু তোমরা গ্লুগানের যে স্টিক সেটাকে এইভাবে ব্যবহার করতেই পারো। একটা বাতি জ্বালিয়ে নেবে এবং বাতিটার সামনে এইভাবে আঠাটা ধরলে আঠাটা গলে গলে যায়, তো সেই গলা আঠাটা নিয়ে লাগিয়ে দিয়ে এইভাবে চেপে ধরলেই গ্লুগানের মতোই কিন্তু কাজ হয়ে যাবে। তবে সাবধান, এই গ্লুগান স্টিকটা এইভাবে গলিয়ে লাগানোর পর যে চেপে ধরছো এটা কিন্তু খুব গরম থাকে, তাই একটু সাবধানে কাজটা করবে। এরকম নতুন নতুন টিপস এবং ট্রিক্স জানতে গেলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু কি কি প্রবলেম হতে পারে এবং সেই প্রবলেমগুলোর কি সলিউশন হতে পারে সেগুলো তোমরা জেনে যাবে। এই দেখো, ফেব্রিক আঠাটা কিছুক্ষণ শুকাতে দিয়েছিলাম, তারপরে কত সহজেই লেসটা বসানো গেল। তাই তোমরা ফেব্রিক আঠা অথবা এরকম গ্লুগান স্টিক যা হোক কিছু একটা দিয়েই কাজটা কিন্তু তাড়াতাড়ি করে নিতে পারবে। এবার আঠা এবং ধান দিয়ে কিছু ছোট ছোট ডিজাইন করে নেব। এখানে আমি একটা ক্লে দিয়ে বানানো কড়ি ব্যবহার করেছি। তোমরাও যদি ক্লে দিয়ে কড়ি বানাতে চাও তাহলে আমার আগের ভিডিও থেকে সেটা দেখে নেবে। খুব কম খরচেই কড়িগুলো বানিয়ে নিতে পারবে। কড়ি কিন্তু সবসময় মার্কেটে পাওয়া যায় না, আর পাওয়া গেলেও একটু দামটা বেশিই পড়ে যায়। তাই ক্লে দিয়ে যদি কড়ি বানিয়ে নিতে পারো তাহলে মার্কেটে আর কিনবে কেন। এবার পালা আঁকিবুকি করার। এখানে আঁকার জন্য ক্যামেলের রং আমি ইউজ করেছি। ফেব্রিকের রং ইউজ করলেও হতো, তো ফেব্রিকে সাদা কালারটা শেষ হয়ে যাওয়ায় ক্যামেলের সাদা রং নিয়েছি এবং সেটা দিয়েই আঁকছি। তো আমি তো খুব একটা ভালো আঁকতে পারি না, ওই নড়বড়ে হাত নিয়ে যতটুকু সম্ভব করেছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমায় জানিও। কালার করার আগে অবশ্যই পেন্সিল দিয়ে লিখে নিও, না হলে কিন্তু ভুল হয়ে যাবার সম্ভাবনা থাকে। আমি তো আঁকতে খুব একটা ভালো পারি না, তাই আমার জন্য তো আগে অবশ্যই পেন্সিল দিয়ে এঁকে নেওয়াটা খুবই দরকার ছিল। তাই আগে পেন্সিল দিয়ে করে নিয়ে তার ওপর রং করেছি। তোর আর আঁকতে পারছি না, কিন্তু কাজও তো মধ্যিখানে ছাড়া যাবে না, তাহলে কি করব? আচ্ছা, ক্লে দিয়ে একটা স্বস্তিক বানিয়ে নিই। এখানে ফেব্রিকের মোল্ডিড ক্লেটা ইউজ করেছি। মোল্ডিডের 25 টাকার যে ক্লের পাউচ প্যাকটা হয় সেই প্যাকটাই ইউজ করি। এখানে এক একটা প্যাকেটের মধ্যে দুটো করে প্যাকেট থাকে। সেই দুটো প্যাকেটের দুরকম ক্লে সমপরিমাণ নিয়ে প্রথমে পাইল করে নিয়েছি। একসঙ্গে খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে ক্লেটা কিছুক্ষণ রেস্টে রাখবে, তাহলে এই চ্যাটচ্যাটে ভাবটা আর থাকবে না। তো দেখো, ক্লে দিয়ে স্বস্তিকটা হয়ে গেছে। এবার আগে থেকে আমার একটা স্বস্তিক বানানো ছিল, আমি বর্তমানে সেটাই ব্যবহার করে নিয়েছি। আর এই স্বস্তিকটা শুকনো হলে আমি আরও একটা রাখি বানাবো। এবার উলের মধ্যে
কিছু পুঁতি লাগিয়ে এই দড়িগুলো বানিয়ে নিয়েছি, যেগুলো প্রত্যেকটা রাখির পিছনে একটা করে আটকে দেব। কি ভাবছো, রাখি বানানো কমপ্লিট হয়ে গেছে? আরে না না, আমার খুঁতখুঁতে মন এই রাখিগুলোকে ছাড়লে তবে তো। এত কিছু বানানোর পরেও আমার মনটা খুঁতখুত করছিল, তাই শেষ পর্যন্ত এই সাদা সাদা স্টোনগুলো যেখানে পেরেছি চিপকে দিয়েছি। দেখে বলো তো, সাদা স্টোনটা লাগানোর পরে বেশি ভালো লাগছে না লাগানোর আগেই বেশি ভালো লাগছিল? এবং আমার ভিডিও দেখে তোমরা যদি কেউ রাখি বানাও তাহলে আমাকে জানিও যে তোমাদের রাখিগুলো কেমন হয়েছে। আর যে টিপস এবং ট্রিক্সগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি সেগুলো কি তোমাদের কাজে লাগবে, বা সেগুলো ফলো করলে কি তোমাদের কাজে সুবিধা হয়েছে, সেটা আমাকে বলো। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয় তোমাদের সঙ্গে।